ফার্মেন্টেশনে নেট এটিপি লাভ কেন মাত্র 2? Why is the net ATP gain in fermentation only 2? ফার্মেন্টেশন শুধুমাত্র গ্লাইকোলাইসিস থেকে এটিপি তৈরি করে, যা মোট এটিপি উৎপাদনের সীমিত কারণ। ফার্মেন্টেশন প্রডিউসেস এটিপি only through glycolysis, limiting total এটিপি প্রোডাকশন। গ্লাইকোলাইসিসে 2 মোল এটিপি তৈরি হয়, যা ফার্মেন্টেশনে নেট লাভ। Glycolysis produces 2 moles of ATP, which is the net gain in fermentation. ফার্মেন্টেশনে অসম্পূর্ণ অক্সিডেশন ঘটায় অধিক এটিপি উৎপাদন হয় না। ইনকমপ্লিট অক্সিডেশন ইন ফার্মেন্টেশন প্রিভেন্টস ফার্দার এটিপি সিনথেসিস। এনএডি প্লাস পুনরুদ্ধার হয় ইথানল বা ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে, অতিরিক্ত এটিপি উৎপাদনের সুযোগ থাকে না। NAD plus is regenerated by producing ethanol or lactic acid with no further ATP production. তাই ফার্মেন্টেশনের শক্তি ক্ষমতা উল্লেখযোগ্য নয়। Thus fermentation has low energy yield. এটিপি উৎপাদনের এই সীমাবদ্ধতা ব্যাখ্যা করে প্রোটোকলগুলি। This limitation explains fermentation protocols. উদাহরণস্বরূপ গ্লাইকোলাইসিসে 2 এটিপি উৎপাদনের পর ফার্মেন্টেশনে বিকল্প রাস্তা নেওয়া হয়। মানুষের পেশিতে অক্সিজেন ঘাটতির সময় কি হয়? What happens in oxygen muscles during oxygen deficiency? অক্সিজেনের অভাবে পেশিকোষে অ্যারোবিক শ্বাসক্রিয়া সম্ভব হয় না। In oxygen deficiency, aerobic respiration in muscle cells ceases. পেশিকোষ ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে শক্তি উৎপাদন শুরু করে। Muscle cells start producing energy through lactic acid fermentation. এই প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড এবং এটিপি তৈরি হয়। This process produces lactic acid and ATP from glucose. ল্যাকটিক অ্যাসিড পেশিতে জমে ব্যথা, জ্বর অনুভূতি সৃষ্টি করে। Accumulated lactic acid causes muscle pain and cramping. এই অবস্থায় এটিপি উৎপাদন কম হওয়ায় পেশির কাজ ধীর বা ব্যর্থ হয়। এটিপি প্রোডাকশন ডিক্রিজেস, লিডিং টু মাসেল ফ্যাটিগ। পেশি বিশ্রামের সময় অক্সিজেন ফিরে আসলে ল্যাকটিক অ্যাসিড আয়রনে রূপান্তরিত হয়। আপন রেস্ট অ্যান্ড অক্সিজেন রিটার্ন, ল্যাকটিক অ্যাসিড কনভার্টস ব্যাক টু পাইরুভেট। উদাহরণস্বরূপ দ্রুত দৌড়ানোর সময় অক্সিজেন কমে গেলে পেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে শক্তি দেয়। অ্যাসিটাইল কোএনজাইম গঠনের চিত্র অঙ্কন করে সমীকরণ লিখুন। Draw the diagram of acetyl coenzyme formation and write the equation. Acetyl coenzyme একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী অণু যা গ্লুকোজের অবশিষ্টাংশ পাইরুভেট থেকে গঠিত হয়। Acetyl coenzyme is an important intermediate molecule formed from pyruvate, a product of glucose breakdown. Pyruvate dehydrogenase complex এনজাইমের মাধ্যমে পাইরুভেট অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোএনজাইম গঠিত হয়। অ্যাসিটাইল কোএনজাইম is formed by oxidative decarboxylation of pyruvate catalyzed by the pyruvate dehydrogenase complex enzyme. এই প্রক্রিয়ায় একটি কার্বন আণবিক কার্বন ডাই অক্সাইড হিসেবে মুক্ত হয় এবং NAD+ কে NADH এ রূপান্তরিত করা হয়। One carbon atom is released as carbon dioxide and NAD+ is reduced to NADH during this process. এই প্রতিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। This reaction occurs in the mitochondrial matrix. অ্যাসিটাইল কোএনজাইম পরে ক্রেবস সাইকেলে প্রবেশ করে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অ্যাসিটাইল কোএনজাইম then enters the Krebs cycle for energy production. উদাহরণস্বরূপ গ্লুকোজ ভাঙ্গনের পর পাইরুভেট থেকে কোএনজাইম যুক্ত হয়ে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়, যা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। For example, after glucose breakdown, pyruvate combines with coenzyme to form acetyl coenzyme used as an energy source.